হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। এটা আমি জানি বিকাশ দিয়ে ডিপোজিট করা ইজি, বাট বিকাশ দিয়ে ডিপোজিট করতে প্রায় সময় প্রবলেম হয়। তুমি টাকা ক্যাশ আউট করার পরও অনেক সময় হয়ে যায় কি কটেক্সে অ্যাড হয় না। যদিও হেল্পলাইনে তোমার প্রবলেমটা বলতে পারলে তারা দিয়ে দেয়। তার উপর বিকাশ দিয়ে ডিপোজিট করতে অনেক সময় লাগে। ধরো তুমি এখন ক্যাশ আউট পাঠাইছো, তারা 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা এর বেশিও অপেক্ষা করাই ফেলে। প্রায় সময় কোনো কারণ ছাড়াই ফেল মেরে দেয়। তো এগুলো হচ্ছে বিকাশ, নগদ বা অন্যান্য বাংলাদেশি মাধ্যমে টাকা ডিপোজিট করার অসুবিধা। বিকাশের মাধ্যমে কটেক্স থেকে উইথড্র দিতেও অনেক সমস্যায় পড়তে হয়। সুতরাং এগুলো থেকে বাঁচার উপায় কি? এগুলো থেকে বাঁচার উপায় হলো বাইন্যান্স পে। গাইস, একটা কথা বলি, আমার 1-2 দিনের মধ্যে তোমরা এত বেশি রেজিস্ট্রেশন, এত বেশি সাপোর্ট, এত বেশি ডিপোজিট করতেছো, আসলে আমরা হ্যান্ডেল করাটা টাফ হয়ে যাইতেছে। তোমরা এত বেশি সাপোর্ট দেখাইতেছো, এখন তো ভাই মন খোলা এখানে কাজ করার ইচ্ছা হইতেছে, কারণ এখানে তোমরা আছো সেখানে, আমি আছি সেখানে। ওকে, আবার শুরু করি। তোমরা প্লে স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে বাইন্যান্স পে লিখে বাইন্যান্স পে অ্যাপটা ডাউনলোড করে নিবা। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, আমি ওপেন ক্লিক করবো। তারপর বাইন্যান্সে ঢোকার পর যেগুলো অ্যালাউ চাই অ্যালাউ করে দিবা। ঢোকার পরে দুইটা অপশন পাবা, একটা হচ্ছে ক্রিপ্টো সামথিং আছে, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স ইউজার। আমরা যেহেতু একদম নতুন, ক্রিপ্টো নোভাইসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো ইমেল এবং ফোন লেখার অপশন আছে, তারপর নেক্সট লেখার অপশন আছে, আর নিচে দেখো ওর দিয়ে আছে কন্টিনিউ উইথ গুগল, আর অ্যাপল থাকলে কন্টিনিউ উইথ অ্যাপল। তুমি কন্টিনিউ উইথ গুগলে দিবা। তারপর তোমার ফোনে যতগুলো জিমেল থাকে সবগুলো মেলে এখানে এসে পড়বে। তোমার যেটা সবচেয়ে সিকিউরিটিফুল জিমেল, যেটা সবচেয়ে ইউজফুল, এই জিমেলটা ইউজ করবা। কন্টিনিউ জিমেল দিলে তোমার এক ক্লিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তারপর নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর আসবে সেট আপ ইউর অ্যাকাউন্ট। এখানে একটা রেফারেল আইডি ইউজ করা লাগে, যদিও এটা অপশনাল। আমি একটা রেফারেল আইডি স্ক্রিনে দিয়ে দিছি, এটা তোমরা ইউজ করতে পারো। ইউজ করার পর ক্লিক করবা ভেরিফাই আইডেন্টিটি। ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানের ভেরিফাই ক্লিক করবা। এখানের ভেরিফাই ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে তুমি যেই দেশে থাকো এই দেশ সিলেক্ট করে দিবা। আমি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করব। তোমরা যদি ইন্ডিয়ান, সৌদি আরব, নেপাল, যে দেশেরই হোক বা যে দেশেই থাকো এই দেশটা সিলেক্ট করে দিবা। ঠিক আছে, যাই হোক তুমি যে দেশে থাকো এই দেশ সিলেক্ট করে কন্টিনিউ করে দিবা। তারপর আসবে আসল খেলা, ভেরিফাই করার জন্য ন্যাশনালিটি, মানে তুমি কোন দেশে জন্মগ্রহণ করছো বা তোমার এনআইডিটা বা তোমার কার্ডটা কোন দেশের। আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ সিলেক্ট করে দেবো। লিগেল নেমে এনআইডি অনুসারে নাম দিবা, লিগেল নেম। যার এনআইডি নিবা তার নাম দিবা। ঠিক আছে, অন্য কারো এনআইডি নিলে তার নাম দিবা। লিগেল নেম দিবা এনআইডি অনুসারে, বাবার নাম দিবা এনআইডি অনুসারে, তারপর ডেট অফ বার্থ দিবা। ঠিক আছে, এগুলো ঠিকঠাক বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবা। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসছে তুমি কোনটা দিয়ে ভেরিফাই করতে চাইতেছো, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাকি ন্যাশনাল আইডি। আমাদের সবার কাছে যেহেতু ন্যাশনাল আইডি আছে, বাইন্যান্স রেকমেন্ড করতেছে ন্যাশনাল আইডি, সুতরাং এটা ইজি ভেরিফিকেশন, এটাতে ক্লিক করলাম। তারপর তোমার এনআইডি নাম্বারটা ওইটা লিখবা। এনআইডি নাম্বার কোনটা তো সবাই জানো। ন্যাশনাল আইডি নাম্বারটা লিখে দিয়ে ডান করে দিবা। ডান করার পর কন্টিনিউতে ক্লিক করবা। তারপর যার এনআইডি দিয়ে খুলছো তাকে কোনো একটা আলোর সামনে নিবা। আলোর সামনে নিয়ে এখানে যেমনে বলে এমনি করবা। তারা চাইবো চোখ ক্লিয়ার, মাথায় ওপর নিচ করো, মুখ ডান পাশ করো, এগুলো যেমনে বলে এমনি করে নিবা। এমনি করার পর কি এই এখানে কিছুক্ষণ টাইম নিতে পারে, বুঝছো, কিছুক্ষণ টাইম নিবে। তারপর যেমনে বলে এমনি করার পর অটো এসে যাবে ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর তুমি ব্যাক দিয়ে এখানে সেখানে দেখে নিবা কোন জায়গায় কি করে। আমি ওইগুলো দেখে নিছি প্রথম তো এগুলো দেখতেছিলাম, বুঝছো। তারপরে এখানে কর্নারে ক্লিক করবো। এখানে কর্নারে ক্লিক করে দেখবা এই যে কর্নারে বাইন্যান্সের যে লোগোটা ওইখানে ক্লিক করবো, বুঝছো। ওইখানে ক্লিক করার পর দুইটা নেক্সট আসবে, এগুলা ক্লিক করে দিবা। নেক্সট ব্যাপার না। কিন্তু কর্নারে দেখো লেখা আছে পেন্ডিং। ওই পাশে লেখা রেগুলার, এক পাশে লেখা পেন্ডিং। এর মানে আমারটা পেন্ডিং আছে। টাইমটা দেখো, আমি একটু পর আবার চেক দিব। তারা মেল করে দিবে, যদি ভেরিফাই হয়ে যায় মেল করে দিবে। টাইমটা দেখো, আমি একটু পর চেক দিব। চেক দিয়ে তোমাদেরকে জানাবো কত মিনিট লাগছে। 5:20 বাজে আমি সব শেষ করছিলাম। 5:23 একটা মেল আসে। আমি তারপর বাইন্যান্সে গিয়ে দেখি ভেরিফাইড। মাত্র 3 মিনিট লাগছে। ধরো তোমার সর্বোচ্চ নিলে 10-12 মিনিট নিবে, ধরো 20 মিনিট নিবে, 30 মিনিট নিবে, আধা ঘন্টা ওয়েট করো, তারপর ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আসল খেলা শুরু হয়ে যাবে। মনে করো এখন এটা তোমার বিকাশ হয়ে যাবে। তুমি বিকাশ থেকে একটা টাকা আনবা। এই টাকা তুমি কটেক্সে ডিপোজিট করতে পারবা, আবার কটেক্স থেকে বাইন্যান্সে তুমি উইথড্র করতে পারবা। গাইস শুনো, এক রাতে তুমি ট্রেডিং এ লাখপতি কোটিপতি হয়ে যাবা না। এর জন্য তোমার সময় দেওয়া দরকার। আর আমি তো আছি ফুল ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আমি যেগুলো দিব এগুলো ফলো করো। আমি তোমাদেরকে কটেক্সে প্রো করার পর ফরেক্স ট্রেডিংও শেখাবো। এর জন্য তোমার অনেক বেশি সময় দেওয়া লাগবে। আমার ভিআইপিতে জয়েন হয়েছো ঠিকই, কিন্তু ফিউচার সিগন্যাল বুঝতেছো না। আমার ভিডিও দেখছো তাও বুঝতেছো না। আচ্ছা, ভিডিও দেখে যদি না বুঝো, ভিডিও দেখে ডেমোতে প্র্যাকটিস করো। তোমরা যে ডলার ডিপোজিট করছো এটা যদি শেষ করে ফেলো, তাহলে শিখবা কেমনে, প্রফিট করবা কেমনে। তো প্লিজ এমন করো না। যে ডলার আছে এটা একটু করে বাড়ানোর প্ল্যান করো। সেজন্য তো আমি আসি। কোনো কিছুতে তাড়াহুড়া করবা না। আমি আজকে যা শিখেছি তা 100% শিখে ইউজ করবা 10%। আস্তে আস্তে ইউজ করো। লস খাইতে যাবা কেন? আগে দেখো, বোঝো, শিখো। প্লিজ না বুঝে ট্রেড করো না। আর আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে তুমি যদি অ্যাকাউন্ট খুলে তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করো, তাহলে আমার বিএপিতে তোমাকে ফ্রিতেই ঢুকাই নিব। তবে শর্ত কিন্তু আছে, $20 ডিপোজিট করতে হবে এবং আমার টেলিগ্রামে এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করতে হবে। অন্য কোথাও থেকে করলে কিন্তু হবে না। আমার অ্যাকাউন্ট থেকে করলে আমি কিছু একটা কমিশন পাবো, অন্য কোথাও থেকে করলে তো আর আমি পাবো না। তোমাদের হেল্পের পাশাপাশি আমার অল্প কমিশনেরও দরকার আছে, তাই না?
ওকে, আমরা বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ভেরিফাই করে দেখালাম। এবার বাইন্যান্সে কীভাবে বিকাশের মাধ্যমে টাকা আনবা এটা দেখাই। চলো ঢুকে যাই বাইন্যান্স অ্যাপে। ঢুকার পরই দেখতেছো ডিপোজিট, বাট এখন ডিপোজিটে ক্লিক দিবা না। উপরে কর্নারে যে লোগোটা দেখতেছো লোগোতে ক্লিক করবা। লোগোতে ক্লিক করার পর তোমার প্রোফাইলে নিয়ে আসবে। আর তোমার প্রোফাইলের নিচে দেখো এখানে লেখা আছে বাইন্যান্স প্রো। বাইন্যান্স প্রো লেখা দেখলে মনে করবা তুমি বাইন্যান্স লাইট ইউজ করতেছো। লাইট ইউজ করলে অনেক ধরনের অপশন পাবা না, এই জন্য বাইন্যান্স প্রোতে চলে যেতে হবে। বাইন্যান্স প্রোতে ক্লিক করো, বাইন্যান্স প্রোতে চলে যাবা। ওকে, এবার ডিপোজিটে ক্লিক করার পালা। উপরে দেখো বড় করে লেখা আছে ডিপোজিট, এখানে ক্লিক করো। ক্লিক করে P2P ট্রেডিংয়ে ক্লিক করবা। তুমি যেহেতু নতুন, তোমার কাছে এরকম একটা নোটিশ আসবে, তুমি কি করবা, এগুলো পড়বা, পড়ার ইচ্ছা হলে পড়বা। এখানে দেখো আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাবাভ কন্টেন্ট, এখানে টিক করে দিবা। এখানে কিন্তু টিক দিলে কনফার্ম লেখাটা আসবে না, তো কিন্তু কনফার্ম লেখাটা আসবে না। তারপর কর্নারে দেখো কারেন্সি লেখা আছে ইউএসডি, তুমি ইউএসডি করবে না, তুমি বিডিটি করে দিবা, বাংলাদেশ টাকা। আবারও তোমাকে নোটিশ পাঠাতে পারে, তুমি নোটিশটা চেক করে কনফার্ম করে দিবা। তোমরা যেহেতু নতুন, তোমাদেরকে নোটিশ পাঠাবে। আর পুরাতন হয়ে গেলে বা একবার এগুলোতে কনফার্ম দিয়ে দিলে আর দ্বিতীয়বার কিন্তু আসে না। আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলে তোমাদেরকে দেখাইতেছি, তাই কি কি আছে তোমরা কিন্তু বুঝতে পারতেছো। বিডিটি দেওয়ার পর তোমরা এখানে তিনটা অপশন দেখতেছো, ইউএসডিটি, অ্যামাউন্ট এবং পেমেন্ট। তোমরা অ্যামাউন্টে ক্লিক করে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবা। আমি যেহেতু 3000 টাকার ডলার কিনে দেখাবো, 3000 টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম। আর পেমেন্ট মেথড বিকাশ। তোমরা নগদ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে করতে পারো। তারপর এখানে দেখো এই জায়গায় যদি রেস্ট্রিক্টেড লেখা থাকে তুমি এটা থেকে বাই করতে পারবা না। যদি বাই অপশন থাকে তাহলে এখান থেকে তুমি কিনতে পারবা, ডলার কিনতে পারবা, বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ডলার কিনতে পারবা। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখবা, ট্রেডারটা ট্রেড কত নিছে, তারপরে কম্পিটিশন রেট কত, লাইক কত, সময় কত, এগুলো খেয়াল করবা, বুঝছো। কিছু কিছু দেখো একটু দামে এদিক সেদিক, দাম একটু বেশি হলো, যেগুলোর একটু রেট বেশি, কম্পিটিশন রেট বেশি, যেগুলোর একটু ফিডব্যাক ভালো, এগুলোকে সিলেক্ট করবা। 90%-এর উপর কম্পিটিশন রেট যেগুলো, এগুলো সিলেক্ট করবা, ঠিক আছে। আর এখানে কেউ কিন্তু তোমার টাকা স্ক্যাম করবে না, এখানে সবাই বিজনেস করতে আসছে। আমি একটা বাই দিয়ে দেখাই, এই যে দেখো আমাকে কই নিয়ে আসছে, কমপ্লিটেড KYC ভেরিফিকেশন। আমরা যেহেতু এনআইডি দিয়ে ভেরিফাই করে ফেলেছি, দেখাইছি না এর আগে, এনআইডি দিয়ে যেহেতু ভেরিফাই করে ফেলেছি, KYC ভেরিফিকেশন ডান, কিন্তু নাম্বার ভেরিফিকেশন করি নাই। নাম্বার দিয়ে কিন্তু একবারও তোমাদেরকে দেখাইছি না যে নাম্বার কোন জায়গায় ভেরিফিকেশন করবো। তো নাম্বার যদি ভেরিফিকেশন না করে থাকে, যদি নাম্বার ভেরিফিকেশন করে থাকো তাহলে এই জায়গা এখানে এরকম নোটিশ আসবে না। নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করে থাকলে এই অপশনটা আসবে, এখানে আসবে এনাবেল SMS অথেন্টিকেশন। ওকে, আমরা যেহেতু নাম্বার দিয়ে ভেরিফিকেশন করি নাই, আমি দেখাইছি কিন্তু নাম্বার দিয়ে ভেরিফিকেশন কোথাও করি নাই, সুতরাং আমরা এখানে এনাবেলে ক্লিক করে দিব। এনাবেলে ক্লিক করার পর এখানে আসবে ফোন নাম্বার ভেরিফিকেশন, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিবা। তারপর তোমার মেইলে একটা কোড যাবে। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরেই তোমার মেইলে একটা কোড যাবে। উপরে নোটিফিকেশন আকারে আসতে পারে, আর যদি উপরে নোটিফিকেশন আকারে না আসে মেইলে চেক দিয়ে দেখতে পারো। আমার কিন্তু নোটিফিকেশন আকারে আসছে, তাও আমি মেইলে যাব, মেইলে গিয়ে সেরা ওইটা কপি করে তারপর এখানে পেস্ট করে দেবো। ওকে, কপি এবং পেস্ট ডান। এখন এখানে অপশন আসছে নাম্বারটা অ্যাড করার জন্য, তোমার নাম্বারটা তুমি বসাই দিবা। এখানে দেখো নাম্বারটা কিন্তু আমি এখানে বসাইতেছি, এই যে নাম্বার বসানো শুরু করে দিছি, ওটা তো প্রাইভেসি পারপাসের জন্য হাইডই থাকবে। তারপর এখানে গেট কোডে ক্লিক করবা। তারপর এখানে তোমার একটা ভেরিফিকেশন কোড আসবে, এটা কিন্তু নাম্বারে আসবে, অবশ্যই মেসেজে, এটা কোনো ইমেল টিমেল আসবে না। তো ওইটা বসাই দেবা। বসানোর পর তোমার ভেরিফিকেশন ডান, মানে নাম্বারে যে ভেরিফিকেশনটা ছিল ওইটা ডান। আমাদের এনআইডি ভেরিফিকেশনও ডান, নাম্বার ভেরিফিকেশনও ডান। আমরা ক্রস দিয়ে বের হয়ে যাব। এখন আমরা একটা কম্পিটিশন রেট যার ভালো ওইটা খুঁজি, একটা কম্পিটিশন রেট ভালো এবং ট্রেডও ভালো নিছে ওইটা খুঁজি, একটা এমন একটা খুঁজে তারপর বাই করি। আচ্ছা দেখি আমরা এগুলো একটু দেখে নেই। ম্যাক্সিমামই তো রেস্ট্রিক্ট করা। এখানে একটা পায়ে গেছি শাকিল হাউস নামে, বুঝছো। এখানে কম্পিটিশন রেট 99%, তো ট্রেডও আছে ভালোই, খারাপ না। ডলার রেট যেরকম আছে ভালোই। ওটাতে আমরা বাই ক্লিক দিলাম। বাই ক্লিক দেওয়ার পর এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় দেখো আমি প্রথম এইগুলো সেগুলো আসবে, এগুলোকে নেক্সট করে ফিনিশ করে দিব। তারপর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দাও। আমি যেহেতু 3000 টাকার ডলার কিনবো, 3000 বসাই দিব। পেমেন্ট কীভাবে দিব ওটা বসাই দিলাম, বিকাশ দিয়ে পেমেন্ট করবো, যেহেতু বিকাশটা বসাই দিলাম। কত অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড বসানো শেষ। এবার আমরা ক্লিক করব বাই ইউএসডিটিতে। এগুলো একটু দেখে নিও, যেগুলো তোমার মনে হয় প্রয়োজন, একটু পরে নিও, কোনো কিছু প্রয়োজনীয় হতে পারে। বাই ইউএসডিতে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে, এখানেও একটা নেক্সট চাইবে, এগুলো নেক্সট করে দেবো, যেহেতু তোমরা নতুন, পরে কিন্তু আর চাইবে না। এখন আমরা কি করব, এখানে দেখো শাকিল হাউসের পাশে মেসেজের অপশনটা, ওইখানে ক্লিক করব। এখানে দেখো সে অলরেডি লেখা লাগছে কিসে টাকা পাঠাবেন। আমি লিখে দেবো যেহেতু আমি বিকাশে পাঠিয়ে দেবো। আর নগদ হলে নগদ, তোর বল লিখতে পারতেছি না, নগদ হলে নগদ, বিকাশ হলে বিকাশ পাঠাই দেবো। আর আমি পলদের মতো লিখতেছি করা যাবে, অবশ্যই করা যাবে, তারা এখানে বিজনেস করতে আসে, করা যাবে না কেন। তারপর আমি কেন লিখলাম কিসে টাকা পাঠাবেন, ওটা লেখছে দিকে ওকে ব্যাপার না। তারপর আমি নাম্বারটা চেয়ে নিই, নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিই।
নাম্বার কিন্তু ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে এখানে দেখো এজেন্ট নাম্বারটা দেওয়া আছে, এজেন্ট নাম্বারটা পেয়ে যাবা। এখান থেকে কপি করে নিবা। আমাকে যেহেতু নাম্বার দিচ্ছে আমি ওখান থেকে কপি করতে পারি, এখান থেকে করতে পারি। আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম। এখন আমি বিকাশে চলে যাব। বিকাশে গিয়ে এই নাম্বারে 3000 টাকা পাঠিয়ে দেবো। একদমই সেফ। আমি যত টাকা পাঠাই অত টাকারই ডলার দেবে, যে একটা অ্যামাউন্ট সেট করা থেকে এই অ্যামাউন্ট দিতে হবে না, আমার অ্যামাউন্ট অনুযায়ী আমি ডলার কিনবো। আমি 3000 টাকা পাঠাই দিব। 3000 টাকা পাঠিয়ে তার কাছে লাস্ট নাম্বারটা এবং আমার স্ক্রিনশট পাঠিয়ে দিব, বুঝছো? আমার যেহেতু তার নাম্বারে টাকা পাঠানো শেষ, আমি এখানে লিখে দেবো লাস্ট নাম্বার আমার এত, আর স্ক্রিনশটটা নিতে বলে গেছি, স্ক্রিনশটটা নিয়ে আসি। স্ক্রিনশটটাও পাঠিয়ে দিব। লাস্ট নাম্বারটা পাঠানোর সাথে সাথে স্ক্রিনশটটা পাঠিয়ে দিব। পাঠানোর পর তুমি এখানে স্যালারির মেসেজের অপেক্ষা করবা না, রিপ্লাইয়ের অপেক্ষা করবা না, একদমই না। তুমি এখানে কর্নারে ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবা। কর্নারে ভিউ পেমেন্ট ডিটেলস ক্লিক করার পর এখানে ক্লিক করে ট্রান্সফার্ড নোটিফাই সেলার পাঠিয়ে দিবা। এখানে আই হ্যাভ ট্রান্সফার দিয়ে দিবা। প্রথমবার যেহেতু তোমার টিক চিহ্ন আসবে, টিক চিহ্ন দিয়ে কনফার্ম পেমেন্ট দিয়ে দিবা। তখন কিন্তু একটা আপলোড পেমেন্ট প্রুফ চাইবে। তুমি তো স্ক্রিনশট নিয়ে রাখছো, স্ক্রিনশটটা এখানে বসাই দিবা। স্ক্রিনশটটা বসিয়ে তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দেবা, আই হ্যাভ রেড এগুলো সামথিং দিয়ে দিবা, দিয়ে পেমেন্ট কনফার্মেশন দিয়ে দিবা। শেষ। এখন মেসেজ আসুক আর না আসুক, সেলার রিপ্লাই দেখ আর না দেখ, এখানে টাইম দেখো, রিলিজিং একটা টাইম দিয়ে দিচ্ছে 14.51 সেকেন্ড আর আছে। এই টাইমের মধ্যে, এই 15 মিনিট টাইমের মধ্যে তোমার ডলার রিলিজ হয়ে যাবে, তোমার বাইন্যান্সে টাকা এসে যাবে। আমরা এখানে অপেক্ষা করবো, আমরা বের হবো না। একটু ধৈর্যের বিষয়, আমাদের টাকার বিষয়, টাকা আসবে। তাড়াহুড়া করবো না, কোথাও উল্টাপাল্টা ক্লিক করার কী দরকার? যেমনি যেমনি বলি এমনি এমনি করো, টোটাল এমনি এমনি করো। প্রসেস ইজি, একদম ইজি, কোনো ধরনের কঠিন কিচ্ছু নাই। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো, বা তুমি এখানে ফোনটা রেখে কিছুক্ষণ ওয়েট করতে পারো, অন্য কাজ করতে পারো। হ্যাঁ, আমি এখানে ওয়েট করতেছিলাম, যেহেতু টাকার বিষয় আমি এখানে দেখতেছিলাম কি হয় কি না। আমি অপেক্ষা করতে করতে দেখি আমার 2.5 মিনিট আগেই অর্ডার কমপ্লিট হয়ে গেছে, মানে আমাকে ডলার দিয়ে দিচ্ছে। তারপরে উপরে একটা নোটিফিকেশন আসে পড়ে যে আমার অর্ডার কমপ্লিট, আমার ডলার এসে পড়েছে। এই টাকার বিনিময়ে $24.71। এগুলো সব কিছু আমাকে এগুলো কিন্তু উপরে একটা নোটিফিকেশন এসে আমাকে দেখাই দিই। ওকে, এখন আমি ক্রস দিয়ে বের হয়ে যাব। বের হয়ে আমি আমার অ্যাকাউন্টে চেক দিব। অ্যাকাউন্ট চেক দিয়ে দেখবো আসলে ডলার আসছে কিনা। এখানে কিন্তু $0 দেখা যাচ্ছে। আমরা রিফ্রেশ করবো, রিফ্রেশ করলে $0 থেকে $24.71 হয়ে যাবে। এই যে রিফ্রেশের সাথে সাথে $24.71 হয়ে গেছে। ঠিক আছে গাইস, এই হলো বিকাশ থেকে বাইন্যান্সের টাকা আনার মাধ্যম। বিকাশ থেকে বাইন্যান্সে কীভাবে টাকা আনবা, মানে বিকাশ থেকে বাইন্যান্সে কীভাবে টাকা ডিপোজিট করতে হয়। এবার এই টাকা কীভাবে কর্টেক্সে ডিপোজিট করবা এটা দেখাবো। ঠিক আছে, চলো এবার মাত্র 2 মিনিটে কর্টেক্সে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করে দেখাবো। লেটস গো। তোমরা আবার টেলিগ্রামে যাও, টেলিগ্রামে পিন করা মেসেজটাতে ক্লিক করো। ক্লিক করে এখানে দেখো কর্টেক্সের পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করো। অথবা আমার ইউটিউবের ডিসক্রিপশনে যাও, ইউটিউবের ডিসক্রিপশনে কর্টেক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওইখান থেকে রেজিস্ট্রেশন করো, বা রেজিস্ট্রেশন করা থাকলে কিন্তু ঢুকে যাবে। আর একবার আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলে তুমি এখন অ্যাপসের মাধ্যমে ঢোকো, আর যেই মাধ্যমে ঢোকো, যেই মেইলটা দিয়ে এবং যেই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছো, এই মেইলটা এবং পাসওয়ার্ডটা দিবা। ঠিক আছে, এখন তুমি অ্যাপসের মাধ্যমে ঢুকতে পারো। আমরা কর্টেক্সে এসে পড়লাম। আসার পরে সবার আগে এই ডেমোটাকে লাইভ করে নিলাম। তারপর দেখো কর্নারে বড় করে লেখা আছে ডিপোজিট, সবুজ কালার বড় করে লেখা আছে ডিপোজিট। ডিপোজিটে ক্লিক করার পর এখানে নিচে দেখো বাইন্যান্স পে, বাইন্যান্স পেতে ক্লিক করে দিবা। ঠিক আছে, বাইন্যান্স পেতে ক্লিক করার পর এখানে পেমেন্ট ডাটা আছে, কত ডলার ডিপোজিট করবা। আমরা যেহেতু $20 করবো, $20 দিয়ে দিলাম। এখানে কিছুক্ষণ ঘুরবে, আমরা 2-1 সেকেন্ড ওয়েট করি। ঠিক আছে, ওকে, এসে গেছে। এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। এখন ওপেন বাইন্যান্স অ্যাপে ক্লিক করে দিবা। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেসে কন্টিনিউতে ক্লিক করে দিবা। কন্টিনিউতে ক্লিক করার পর আমার পাস কি যাইতেছে, আমি পাস কি দিয়ে দিলাম। এখন তোমাদের পাস কি না আসে, মেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা দিয়ে দিবা। এখন আমি যেহেতু পাস কি সেট করে রাখছি, আমার পাস কি চাইছে, আমার আর কোড লাগছে না, পাস কির মাধ্যমে হয়ে গেছে। দেখো আমার $20 ডিপোজিট ডান, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, ইভেন মেইলও এসে গেছে। আচ্ছা, শুরুতে যে স্ক্রিনশটটা নিছিলাম এটার কাজটা দেখাই। তোমরা এভাবেও পেমেন্ট ডান করতে পারো, স্ক্রিনশটটা স্ক্যান করো, পেমেন্ট ডান করতে পারো। এজন্য তোমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে বের হয়ে যাবা। বের হয়ে ঢুকবা বাইন্যান্সে। বাইন্যান্সে ঢুকলে উপরে দেখো স্ক্যানারটা পেয়ে যাবে। তারপর স্ক্যানারে ক্লিক করে দিবা। স্ক্যানারে ক্লিক করার পর তুমি যে স্ক্রিনশটটা নিছিলা ওইটা আপলোড করে দিবা। এই ডান পাশে আপলোড কিউআর কোডে চাপ দিয়ে আপলোড করে দিবা। আপলোড করার পর আমার কিন্তু দেখাইছে দ্য অর্ডার হ্যাজ অলরেডি বিন পেইড, কাইন্ডলি চেক। সুতরাং আমারটা তো পেইড হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাইছি, তোমরা এভাবে পেইড করতে পারবা, সমস্যা নাই। এটা 2 মিনিটের খেল। ঠিক আছে, এখন আমি পাস কি আসলে পাস কিটা কিভাবে সেট করবো এটা দেখাই। অনেকের পাস কি চাইতে পারে, অনেকের মেইলে কোড যেতে পারে। আমার মনে হয় আইফোন ইউজারদের পাস কি চাই, অ্যান্ড্রয়েডদের চাই কিনা জানি না। যদি পাস কি চাই তাহলে পাস কি আগে থেকে সেট করে নেবে। পাস কি কীভাবে সেট করবো এটা দেখাই। বাইন্যান্সে যাবা, বাইন্যান্সের লোগোটাতে ক্লিক করবা। এই যে কর্নারের লোগোটা বারবারই দেখাইতেছি। তারপর নামটাতে ক্লিক করবা। এই যে তোমার নামটা, এই নামে ক্লিক করবা। তোমার অ্যাকাউন্টে যে নাম আছে এই নামে ক্লিক করবা। নামে ক্লিক করার পর
আমার অ্যাডভান্স গেমিং নাম, আমার অ্যাডভান্স গেমিং ক্লিক করলাম। অ্যাডভান্স গেমিংয়ে ক্লিক করার পর সিকিউরিটিতে ক্লিক করবা। দেখো আমার পাসকি অ্যাড করা আছে, আমি তোমাদেরকে দেখাই কীভাবে অ্যাড করবা। পাসকিতে গিয়ে এখানে অ্যাড পাসকি দিবা। অ্যাড পাসকি দিলে তোমার মেলে একটা কোড যাবে, এই কোডটা কপি করে এখানে সাবমিট করে দিবা। তারপর দেখবা তোমার পাসকির অপশন আসবে, কন্টিনিউ দিবা। এখানে যেগুলো আছে পরে নেবা। এখানে দেখা আছে কি নো নিড টু রিমেম্বার পাসওয়ার্ড, ওয়ার্ক অন অল অফ ইউর ডিভাইস, কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। বারবার পাসওয়ার্ড লাগবে না, এটা বলতেছে আর কি। তো ওপেন পাসওয়ার্ড অপশনে দিয়ে দিবা। ওপেন পাসওয়ার্ড অপশনে দেওয়ার পর আইক্লাউড কি চেইনটা অন করে দিবা। তারপর যেগুলো আছে ওকে ক্লিক করে ব্যাক চলে যাবো। এবার বাইন্যান্সে ঢুকে কন্টিনিউতে ক্লিক করবা। কন্টিনিউ আবার দিবা। তারপর তোমার ফেসটা স্ক্যান করবা। পাসকি অ্যাড হয়ে গেছে। তুমি চাইলে আবার অ্যাড পাসকি দিয়ে আরও পাসকি অ্যাড করতে পারো, তোমার ফেসটা দেখাইবা। এই অ্যাড পাসকি তুমি ফেস দিয়ে করতে পারো, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারো। পাসকি ইউজ করলে তোমার ভেরিফিকেশনের জন্য তুমি যে সময় ডলার ডিপোজিট করবা, বাইন্যান্স থেকে কটেক্সে যে সময় ডিপোজিট করবা, ওই সময় তোমার আর মেইলে কোনো ভেরিফিকেশন কোড পাঠাবে না, মেলের ভেরিফিকেশনের কোডের প্রয়োজনও পড়বে না। ওকে, আমরা আমাদের প্রসেসগুলো দেখাই। এই ছিল বিস্তারিত প্রসেস, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবা, আবার বাইন্যান্সের টাকা আনবা কিভাবে, তাও বিকাশ নগদের মাধ্যমে। বাইন্যান্সে টাকা আনা গেল, তারপর কটেক্সে কিভাবে ডিপোজিট করবা বাইন্যান্সের মাধ্যমে, এটাও দেখানো হলো। টোটাল ডিপোজিটের পালা শেষ। এখন কিন্তু আমরা কটেক্সে মিনিটে ডিপোজিট করতে পারি। এই গেল ডিপোজিটের পালা। তাহলে নেক্সট ভিডিওগুলোতে আমি বুঝিয়ে দেবো কিভাবে কটেক্স থেকে বাইন্যান্সে টাকা আনবা, আবার বাইন্যান্স থেকে কিভাবে বিকাশে টাকা আনবা, মানে উইথড্র করবা। তো আপাতত ডিপোজিট করে নাও, বিকাশ নগদ একদমই সেফ না। সবার কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি বাইন্যান্সে শিফট হোক। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। টাটা, আল্লাহ হাফেজ।